আজকে রান্না করব কচুরলতি, তবে একটু অন্য ধরনের। এই কচুরলতিটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, আর এটার ভিতরে আমি দিব শুটকি মাছ। এই কাঁঠালের বিচির সাথে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর কাঁঠালের বিচিগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এই শুটকি মাছ দিয়ে আজকে কচুরলতি রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তবে এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। এই রান্নাটা এর আগে আমি কখনোই করিনি, তবে আমার শাশুড়ি করেছে, তখন আমি খেয়েছি। এটা খেতে সত্যি খুব ভালো লাগে আমার কাছে। কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে, কাঁঠালের সিজন আসলে তখন এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা সত্যিই অনেক ভালো লাগে। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আর যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই কখনো রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখানে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাটাকে পানি দিয়ে 3-4 বার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর কাঁঠালের বিচিগুলো আমি কুচি কুচি করে আলুর মতো কেটে নিয়েছি। আর কাঁঠালের বিচি হতে যেহেতু একটু সময় লাগে, তাই কাঁঠালের বিচিগুলো দিয়ে আগে একটু সুন্দর করে ভুনে কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ করে নিব। এখানে আমি মশলার মধ্যে দিয়ে কাঁঠালের বিচিটা সুন্দর করে ভালো করে ভুনে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব। আর একটু বেশি সেদ্ধ করব না, যেন কাঁঠালের বিচিগুলো ভর্তা না হয়ে যায়। এই পর্যায়ে সেদ্ধ করব না, কারণ কাঁঠালের বিচিগুলো তো কচুরলতির সাথেও সেদ্ধ হবে, তাই আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো আগে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। কচুরলতি না খেতে খুবই ভালো লাগে, কিন্তু এটা পরিষ্কার করতে এত কষ্ট লাগে, এর জন্য দেখা যায় সব সময় এটা খাওয়া হয় না। কিন্তু যখনই খাওয়া হয় একটু মনে হয় একটু অন্য ধরনের, একটু অন্যভাবে রান্না করে খেতে ইচ্ছা করে। কিন্তু এর মধ্যে আমি এবার রসুনের কোয়াগুলোও দিয়ে দিয়েছি, কারণ রসুনের কোয়া কোয়া করে দিলে এটার সত্যি স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি দেশি রসুনের এখানে কিছু কোয়া আমি খুলে নিয়ে আস্তেই এরকম দিয়ে দিয়েছি। আর এইভাবে দিলে না সত্যি খেতে খুব ভালো লাগে। রসুনের কোয়াগুলো প্লেটে নিয়ে ভাতের সাথে খেতে এমনিও খুব ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করে রসুনের কোয়াগুলো এরকম দিয়ে দিই কচুরলতির সাথে। আর এখানে আমি শুটকি দিয়ে দিয়েছি, এখানে লইট্টা মাছের শুটকি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুটকিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশি লাল আবার দেখা যাবে কচুরলতিগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে কাঁঠালের বিচির সাথে, তাই যখন সেদ্ধ হবে তখন বেশি একটা লাড়াচাড়া করব না। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর তারপর ঢাকনা দিয়ে দেখেন কত সুন্দর, ঢাকনা উঠে পর দেখে একদম সুন্দর সেদ্ধ হয়েছে। তবে এটার ভিতরে হালকা এখনও পানি আছে, আমি পানি রাখবো না, আমি একদম মাখা মাখা করব এটাকে। আমি একটু চাপ দিয়ে দেখলাম, হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু হালকা একটু দমে রেখে এটাকে একদম মাখা মাখা করে ফেলবো। দেখেন কত সুন্দর মাখা মাখা এটা হয়ে গিয়েছে, আর এটা কালারটাও কত সুন্দর এসেছে। এটা দিয়েও পুরো 1 প্লেট ভাত খাওয়া যাবে, আর কোনো তরকারির সাথে লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কাঁঠালের বিচি দিয়ে